কাকা জি আজকে তো মনে করো যে ফেসবুকে একটা মর্মান্তিক খবর আছে। বলো, খবরটা শুনি পড়ে আমরা। শোনাই, দেখো শোনো। ঘুরিয়ে গেলাম। ঠিক আছে, ঘোরো। খবরটা হচ্ছে লাশে ধর্ষণ করছে, মানুষ কত খারাপ। হালুয়াঘাটে 20 বছরের অনার্স পড়ুয়া এক মেয়ে আত্মহত্যা করেছে গত 19 তারিখে। সে সুসাইড নোটে লিখে গেছে 2 পাতার পৃষ্ঠা, 2টা পাতা ভরা। আমার মৃত্যুর জন্য দায়ী আমার ভাগ্য। তাহলে সে কতটা কষ্টে আছে। চরম কষ্টে আছে। সে একটা নোট লেখেছে, সুসাইড নোট, সেটাতে লেখেছে আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমার মৃত্যুর কোনো কারণ নেই, এই দুনিয়া থেকে আমার মন উঠে গেছে। বুঝছো, সুসাইড নোটে এগুলো লেখেছে। তাই আমি চলে গেছি, মানে চলে গেছে অভিমান। মেয়েটির মৃত্যুতে হালুয়াঘাট থানায় মামলা লেছে আর কি। লাশটা পুলিশ হেফাজতে নিয়ে গেছে, এখন কাটাকাটি করবি। আবু সাইদ নামে এক লোক ওনার লাশ কাটে। ডোম ঠিক আর কি। আছে, ডোম ডোম, হ্যাঁ হ্যাঁ। এই হালুয়াঘাট থানা থেকে ময়মনসিংহ মেডিকেল মর্গে উনি এই কাজটা করে। সে প্রথমে ওনার ওনার পর মর্গের চারি স্টপ করে। তো ওই মেয়েটা তোমার মনে করো যখন হেফাজতে ছিল আর কি, পুলিশ কাস্টডির হেফাজতে, এই থাকাকালীনই ওই মেয়েটাকে এই মরা দেহর উপরে কে যেন ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। নাওজুবিল্লাহ মিন যালিক। এই মরা দেহর উপরে ধর্ষণ করছে, কিন্তু এটা ঠিক পাইছে কে জানো, ডোম, যে আর কি লাশ কাটে। তো সে ঠিক পাওয়ার পরে ডাক্তারকে বলার পরে ডাক্তার দেখছে যে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। তখন পুলিশ কাস্টডির লোক আসে, আবার পরে পুলিশ একে গ্রেপ্তার করেছে। বুঝছো, তো এই যে দেশের অবস্থা, একজন মানুষ মারা যাওয়ার পরেও মানুষের বিবেক কতটা নিচে চলে গেছে, এটা বোঝো। বুঝছো, তো যাই হোক, সবাই সাবধানে চলো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।